ভালো খাবারই হচ্ছে প্রকৃত সুখের ভিত্তি। কি বলেন আপনারা? আমার সঙ্গে একমত কিনা অবশ্যই জানাবেন। আর যারা খেতে ভালোবাসে তারা সর্বদাই সেরা মানুষ। তার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমি এবং আমার বাচ্চারাও। আমরা কিন্তু খেতে অনেক পছন্দ করি এবং ঘুমোতে আল্লাহ মনে হয় আমাদেরকে মিলিয়ে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো সকাল সকাল কতগুলো মাছ চলে আসলো দেখেন। এই মাছগুলো কিন্তু হচ্ছে তাড়াতাড়ি বেছে কেটে নিতে হবে, কারণ এই মাছগুলো সারা রাত ধরে হয়তো বা মেরেছে জমিতে বা নদীতে। কারণ এই মাছগুলো তাড়াতাড়ি কাটা বাছা না করলে কিন্তু নরম হয়ে যাবে, আর ছোট মাছ তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই ভাগ ভাগ করে হচ্ছে আমরা কেটে বেছে রেডি করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে সকালবেলায় দেখেন মেহমান চলে আসছে আমাদের বাসায়, আলহামদুলিল্লাহ। উনি মাঝে মধ্যেই হচ্ছে আমাদের খবর নেয়ার জন্য আসে। উনি হচ্ছেন আমাদের তুনাসবাবুর ম্যাডাম। উনি অনেক আদর করতো তুনাসকে, ছোটবেলায় প্রাইভেট পড়াইতো এবং উনি হচ্ছে স্কুলের ম্যাডাম, যে স্কুলে তুনাসবাবু পড়তো। তো ওনার বাসা কিন্তু এখান থেকে অনেক দূরে। ওনার বাসা ময়মনসিংহের লোকেরাও যে এতটাই আন্তরিক হয়, ওনার সঙ্গে না মিশলে হয়তো বা বুঝতেই পারতাম না, কারণ ওনার সঙ্গে হচ্ছে আমাদের কোনো রক্তের সম্পর্ক না। তারপরেও হচ্ছে উনি দেখেন মাঝে মধ্যে এসে আমাদের খোঁজ খবর নেয়, কারণ ছোটবেলার থেকেই তুনাসবাবুকে পড়িয়েছে, ওর মায়া হচ্ছে এখনো কাজ করে। এই মায়ার টানেই উনি চলে আসে ওকে দেখার জন্য। আসলে বাবা মায়ের পরেই কিন্তু একজন শিক্ষক শিক্ষিকার স্থান, তাই ওনাদেরকে বেশি বেশি করে সম্মান শ্রদ্ধা করতে হয়। কথা বলতে বলতে এই যে আমার মেয়ে স্কুল থেকে চলে আসছে। আমি ভেবেছিলাম রান্নাবান্না শেষ করে ওকে আনতে যাব, তো তার আগে চলে আসছে। আর ইদানিং স্কুলটা দিয়েছে এত সকালবেলা, 8টার দিকে শুরু হয় আর 11টার মধ্যেই ছুটি হয়ে যায়, যে দেখেন। তো এইদিকে হচ্ছে আমার রান্নাবান্নাও শেষ হয়নি। আজকে সকালবেলা হচ্ছে আমি তো কাতল মাছের যে তেল চর্বিগুলো রেখে দিয়েছিলাম ওগুলো হচ্ছে ভাজি করলাম পটল দিয়ে, আর তার সঙ্গে হচ্ছে টাকি মাছের ভর্তা করব। তো আমার ছেলে মাছের এই তেল চর্বি আবার পছন্দ করে না, কিন্তু আবার হচ্ছে টাকি মাছের ভর্তা খাবে, এজন্য বায়না ধরেছে। তাই হচ্ছে টাকি মাছের ভর্তা ঝটপট করে দিলাম। আমার বাসায় আবার মাঝে মধ্যে আমাকে এরকম সমস্যার মধ্যে পড়তে হয়। এক একজনের পছন্দ আবার এক এক রকম। আমার শাশুড়ি আম্মারা কিন্তু খুবই পছন্দ করে এই খাবার, বেগুন দিয়ে বলেন বা পটল দিয়ে বলেন। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ছেলে আবার পছন্দ করে না, আমার মেয়েও খেতে পারে না, আমারও কিন্তু ভালো লাগে না ততটা। তো যাই হোক, এই দিক দিয়ে হচ্ছে আবার আমি তো কাতল মাছ ঝোল করলাম। আমি ভয়েস দিচ্ছিলাম, আমার পাশেই হচ্ছে আমার ছেলে মেয়ে খুবই বিরক্ত করতেছিল, হয়তো বা একটু করে নয়েজ পেয়েছেন। তো যাই হোক, এদিক দিয়ে আমি যে শুরুতেই বলেছিলাম যে খাবার দাবারের প্রতি একটু আমরা অনেক দুর্বল। আসলে এই যে দেখেন কাঁঠাল নিয়ে আসছে মামা, তো কাঁঠাল পেয়ে হচ্ছে এদিকে তো খাওয়া শুরু করে দিয়েছি। আর আমাদের বাড়ির কাজ তো শেষেই হচ্ছে না, এখন হচ্ছে আমরা রং করব ডাইনিংটা। তো এই জন্য হচ্ছে মামা উপরটা ঘষাঘষি করতেছিল। একদিকে বাড়ির কাজ আর একদিকে রাস্তার কাজ, দুইটাই মনে হচ্ছে একসঙ্গে আমাদের জীবনে যেমন খুশির বন্যাও নিয়ে আসে, তেমন মনে হচ্ছে যে কাজের বন্যা এবং কষ্টের বন্যাও বয়ে দিচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।